আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা মুসলিম পুরুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো দাড়ি। এটি কেবল মুখের কিছু লোম নয়, বরং আমাদের দ্বীন, সম্মান এবং পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। দাড়ি রাখা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। শুধু তাই নয়, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সকল নবী রাসূলদেরই দাড়ি ছিল। এটি মানবজাতির আদিম ও সহজাত প্রকৃতির অংশ। ইসলামিক শরীয়তে দাড়ির বিধান নিয়ে আলেমদের মধ্যে দুটি প্রধান মত প্রচলিত আছে। এক, অধিকাংশ উলামায়ে কেরাম দাড়ি রাখাকে ওয়াজিব বা ফরজ বলেছেন, তাদের মতে দাড়ি কামানো হারাম। দুই, কিছু সংখ্যক শাফিঈ মাযহাবের আলেম দাড়ি রাখাকে সুন্নাহ মুআক্কাদা অর্থাৎ অত্যন্ত সুপারিশকৃত বলেছেন এবং দাড়ি কামানোকে মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় বলেছেন। তবে উভয় মতই দাড়ি কামানোকে পরিহার করতে উৎসাহিত করে। দাড়ি একজন মুসলিম পুরুষের জন্য সম্মান, সৌন্দর্য এবং পুরুষত্বের প্রতীক। এটি আল্লাহর প্রতি আনুগত্য এবং ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার জন্য আখিরাতে অনেক সওয়াব রয়েছে। দাড়ি রাখা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নিদর্শন। এটি মুসলিম পুরুষদেরকে অমুসলিমদের থেকে আলাদা করে তোলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো এবং গোঁজ ছোট করো। দাড়ি কামানোকে নারীদের অনুকরণ হিসাবেও দেখা হয়, যা ইসলামে নিষিদ্ধ। তাই দাড়ি রাখা আমাদের পুরুষত্বের একটি সুস্পষ্ট পরিচয়। এটি একটি সুন্নাহ যা আমরা সবসময় বহন করি। দাড়ি রাখা আমাদের অনেক ক্ষতিকর কাজ থেকে বাঁচতে সাহায্য করে এবং দ্বীনের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে। বর্তমান প্রেক্ষাপটে কিছু পুরুষ দাড়ি না রাখার জন্য বিভিন্ন অজুহাত দেন, যেমন স্ত্রীর পছন্দ বা কর্মক্ষেত্রের বাধ্যবাধকতা। কিন্তু আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে এসব অজুহাত দুর্বল। তবে যদি কেউ শারীরিক অক্ষমতার কারণে দাড়ি রাখতে না পারেন, তাহলে তার জন্য কোনো গুনাহ নেই, কারণ আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। এক্ষেত্রে নিয়ত বা উদ্দেশ্যই মুখ্য। দাড়ি মুসলিম পুরুষের জন্য একটি সম্মান, ইবাদত এবং পরিচয়ের প্রতীক। আসুন আমরা এই সুন্নাহকে গুরুত্ব দিই এবং নিজেদের জীবনে এর সঠিক বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।